সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলছেন, তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের অনিশ্চয়তা কেটে যাবে। সাধারণ মানুষ বলছেন যে দলেরই সরকারে আসুক, দেশ যেন ভালো চলে। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় অফিসের ভেতরে ও বাইরে সমানতালে চলছে নতুনভাবে সাজানোর কাজ। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই এই কার্যক্রম চলছে। বিএনপির অফিস সংস্কার কাজ চলায় সামনের রাস্তায় অবস্থান করার দলের কিছু নেতাকর্মী বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে 17 বছর ভোট না দিতে পারার আক্ষেপ ঘুচবে। যথাসময় নির্বাচন অনুষ্ঠান বা সম্পূর্ণ করতে পারবে না, এটাই সবার মধ্যে একটা ধারণা ছিল। তো আজ অবশেষে এই ধারণার সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমরা ফেব্রুয়ারিতে এই নির্বাচন পাচ্ছি। এটা বাংলাদেশের জনগণের জন্য একটা কল্যাণময় একটা নির্বাচন এবং বাংলাদেশের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক নির্বাচন হিসাবে থাকবে। তবে বিএনপির অফিসের মতো জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের তেমন ভিড় নেই। জাতীয় পার্টির অফিসেও নেই তফসিলের কোনো আমেজ বা নেতাকর্মীদের আসা যাওয়া। এনসিপির কেন্দ্রীয় অফিসেও তফসিল ঘিরে তেমন আমেজ না থাকলেও সুষ্ঠু নির্বাচন চান বলে জানান দলের মনোনয়ন প্রত্যাশীরা। তফসিল ঘোষণা তো এটা তো স্বাগত জানায়, সকল রাজনৈতিক দলের চাচ্ছে একটা নির্বাচন হোক। সেই নির্বাচনের জন্য এই তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাবো। সাধারণ মানুষ বলছেন, নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আসবে। যে দলের ক্ষমতায় আসুক, দেশটা ভালো চলুক। আমরা সবাই 17 বছর ধরে ভোট দিতে পারি না, এখন ভোট দেওয়ার জন্য আমরা আগ্রহী, আমরা ভোটার জন্য প্রস্তুত। আমাদের মতো সাধারণ জনগণ যেটা ভাবতেছে নির্বাচন হলে ভালো হয় দেশের মানুষের জন্য, মানে কি যেসব কাজগুলা অপূর্ণতা আছে এই কাজগুলো হবে। নির্বাচনটা আরও আগে হওয়া উচিত ছিল দেশের জন্য। তো তফসিল ঘোষণা হলে অবশ্যই আমরা ভালোভাবে দেখব যে নির্বাচনটা সুষ্ঠুভাবে যাতে হয়। তফসিল ঘোষণার পর কমিশনের নির্দেশনা ও নির্বাচনী বিধিমালা কি আসে তার উপর নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপ। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।